হরে কৃষ্ণ। ভবিষ্যতের পুরাণ থেকে আলোচনা করব, যেখানে বরুথিনী একাদশীর মহিমা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মহিমাই বা কী, তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। তবে এবছর 2026 সালে 13ই এপ্রিল সোমবার বরুথিনী একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 14ই এপ্রিল মঙ্গলবার 6:57 থেকে 9:30 মধ্যে। এই বরুথিনী একাদশী এত মহিমান্বিত যে কেউ পালনের ফলে সর্বদা সুখ লাভ করে এবং এই একাদশী সর্বপাপ ক্ষয় করে এবং সৌভাগ্য প্রদান করে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনের ফলে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। এই ব্রত পালন করলে মানুষ অনায়াসে মুক্তি লাভ করে আর গর্ভবাসরূপী ভয়ঙ্কর যন্ত্রণা থেকেও তার মুক্তি লাভ হয়। এই ব্রতের প্রভাবে মান্ধাতা ইত্যাদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি দেবাদিদেব মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যা করে যে ফল লাভ হয়, এক বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে সেই ফল অনায়াসে লাভ করা যায়। যে ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে এই বরুথিনী একাদশী ব্রত পালন করেন, তিনি ইহলোকে পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান থেকে গজদান হাতিদান শ্রেষ্ঠ, আর গজদান থেকে ভূমিদান শ্রেষ্ঠ, ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান শ্রেষ্ঠ, আর স্বর্ণদান অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান পৃথিবীতে আর নেই। অন্নদানের মাধ্যমে পিতৃলোক এবং দেবলোকের বাসিন্দারা অনায়াসে সুখী হন। তারপর স্বয়ং ভগবান গোদানকে শ্রেষ্ঠ দান বলে বর্ণনা করছেন। আমাদের এখানে গোমাতার পূজা, গোমাতার দানেরও ব্যবস্থা আছে। মন্দিরে গৌরাঙ্গ গোশালা আছে। প্রায় 70টার উপর গোমাতা এখানে অবস্থান করে। সেবা করতে চাইলে যে কেউ এই সেবায় অংশগ্রহণ করতে পারে। একাদশীতে গোমাতার সেবা করার মাধ্যমে ভগবানের কৃপা অনায়াসে লাভ হয়ে থাকে। আর বৈশাখ মাসেও গোদানের মহিমা, গো সেবার মহিমা অপার। আবার সমস্ত প্রকার দানের থেকে বিদ্যাদান হচ্ছে শ্রেষ্ঠ দান। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনের ফলে বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। এই একাদশী ব্রত পালন করলে অক্ষয় গতি ও পরম গতি লাভ হয়। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে যে ব্যক্তি পরিত্রাণ লাভ করতে চায়, তার পরম যত্ন সহকারে এই বরুথিনী একাদশী পালন করা আর ভগবানের সেবা করা, ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা উচিত, যার মাধ্যমে একাদশীর পুণ্যফল লাভ করতে পারবে। আরও বর্ণনা করা হচ্ছে, যদি শুধুমাত্র বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে কেউ পাঠ ও শ্রবণ করেন, তাহলে তিনি অনায়াসে 1000 গোদানের ফল প্রাপ্ত হবেন আর নিজ আলয় বিষ্ণু লোকে ফিরে যাবেন। যারা কোনো নিয়ম পালন করে না বা মালাতে জপ করে না, কিন্তু শুধুমাত্র এই বরুথিনী একাদশী পালন করলেও
তারাও ফল লাভ করবে। সেই জন্য তাদের উচিত দশমীর দিন সকাল সকাল উঠে ভগবানের সেবা পূজা করা, ভগবানের কাছে প্রার্থনা করা, হে ভগবান, আমি যেন আপনার পবিত্র একাদশী ব্রত পালনের সমর্থ হই, আর আমিষ ইত্যাদি ভোজন করা ত্যাগ করবে, সম্পূর্ণরূপে পাপকর্ম ত্যাগ করবে, আর সারাদিন পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করবে। তারপর একাদশীর পবিত্র তিথিতে 4টি পাপকর্ম অবশ্যই ত্যাগ করবে, যেমন আমিষাহার, নেশা, দ্রুতক্রীড়া, অবৈধ সম্পর্ক, সেই সঙ্গে পঞ্চশস্য থেকে যে সমস্ত দ্রব্য উৎপন্ন হয় তা সম্পূর্ণরূপে বর্জন করবে, যেমন ধান, গম, যব, ভুট্টা, মাসকলাই, সরিষা, এর থেকে যা উৎপন্ন হয় সেই সমস্ত দ্রব্য অবশ্যই বর্জন করবে। সেই সঙ্গে পরনিন্দা করা, চুরি করা, হিংসা করা, মিথ্যা কথা বলা পূর্ণরূপে বর্জন করে পরম পুরুষোত্তম ভগবানের নাম ও তার সেবায় মগ্ন থাকবে। দ্বাদশীর দিন সময় নষ্ট না করে সমস্ত প্রকার পাপকর্ম পরিত্যাগ করে ভগবানের নামে মগ্ন থাকতে হবে, তাহলে একাদশীর পুণ্যফল অনায়াসে লাভ হবে। যারা ভক্ত আছেন এবং প্রতিটি একাদশী ব্রত পালন করে থাকেন, তাদের উচিত যেরকমভাবে তারা প্রতিটা একাদশী ব্রত পালন করে ঠিক সেইভাবে পালন করে আসবেন। কিন্তু তা যদি পালনে যদি কেউ অসমর্থ হয়, তাহলে একটি একাদশী পালনও করতে পারে, যেমন বরুথিনী একাদশী, তার মাধ্যমেও সে বরুথিনী একাদশীর ফল লাভ করতে পারে। তাই এইভাবে যে কেউ ইচ্ছা করলে একটি একাদশী এবং সমস্ত একাদশী পালন করতে পারে। অতএব আমাদের সবার উচিত একাদশী ব্রত পালন করা আর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা। তাহলে আমরা সমস্ত প্রকার পাপকর্মের খারাপ ফল থেকে মুক্ত হয়ে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ।